গল্প আড্ডা ওই চ্যানেলের পক্ষ থেকে ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে হাজির হলাম আমি এনামুল ইসলাম। মেয়েটির নাম রিঙ্কি। প্রতিদিন কেয়ারটেকার হিসেবে এখানে কাজ করতে আসেন। রিঙ্কি কাজ করতে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এদিকে দেখা যায় মাটিতে কিছু একটা পড়ে যায়। রিঙ্কি হতাশ হয়ে গাছটির দিকে তাকাতেই দেখতে পায় একটি নেকলেস। নেকলেসটি অনেক দিনের পুরনো ও রহস্যময়। রিঙ্কি নেকলেসটি পরিষ্কার করে গলায় পরে নেয়। রিঙ্কি নেকলেসটি পরে প্রতিদিনের মতো কেয়ারটেকারের কাজ করতে চলে আসেন। স্ক্রিনের উপর যে লোকটিকে দেখতে পাচ্ছেন সে এখানকার ক্লিনার আব্দুর রহিম। রিঙ্কির নেকলেসটিকে অবাক হয়ে দেখতে থাকেন। আর এদিকে চলে আসেন জাবেদ এখানকার পুরনো বড় কর্মকর্তা। জাবেদ হাসান রিঙ্কির কাছে নেকলেসের ব্যাপারে জানতে চায়। রিঙ্কির নেকলেসের ব্যাপারে জাবেদ হাসানকে কিছু বলতে চায় না। জাবেদ হাসান পকেট থেকে একটি মানিব্যাগ বের করেন। জাবেদ হাসান রিঙ্কিকে একটি মানিব্যাগ থেকে ছবি দেখান। রিঙ্কি এইগুলা কিছুই বিশ্বাস করেন না। জাবেদ হাসান রিঙ্কিকে বললেন, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে এদিকে তাকিয়ে দেখো। রিঙ্কির চোখ অন্ধকার হয়ে যায় ভয়ে এবং কিছুটা ঘাবড়িয়ে যায়। এই মুহূর্তে একটি ফোন চলে আসে তার বন্ধু রনির। এ হলো রনি, রিঙ্কির বন্ধু। রিঙ্কি ফোনটি ধরতেই রনি বলে উঠল, তুমি কখন বের হবে? রিঙ্কি ঘাবড়ে গিয়ে বলে উঠল, আমি এখনই আসছি। এইদিকে রিঙ্কি আব্দুর রহিমের কাছে চলে আসেন। রিঙ্কি আব্দুর রহিমকে বলে, আমার জরুরি কাজ আছে, তুমি বসকে গাইড দাও। আব্দুর রহিম না বলে দেয়। আর এদিকে দেখা যায় একটি কফি মেশিনে আগুন ধরে যায়। এইদিকে রিঙ্কি হতাশ হয়ে মেশিনটি মেরামত করতে শুরু করে দেয়। মেশিনটি মেরামত করতে গিয়ে তার চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য। সে অনেকটা ঘাবড়িয়ে যায়। রহস্যময় নেকলেসটি গলায় পরার পর থেকে শুরু হয় ভয়ানক কাহিনী। গল্পটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানান। এমন নতুন নতুন ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।